আসসালামু আলাইকুম বন্ধুরা। অনেক সময় বাড়িতে বেশি কলা আনলে দেখা যায় দুদিন পরেই কলাগুলো বেশি পেকে নষ্ট হয়ে যায়। সেই পাকা কলাগুলো দিয়ে কিন্তু আমরা অনায়াসেই এই পাকা কলার বড়া রেসিপিটা তৈরি করতে পারি। এই কলার বড়া তৈরি করতে উপকরণও লাগে খুবই কম, আর সহজেই তৈরি করা যায়, আবার তেলও কিন্তু খুবই কম লাগে, আর খেতেও হয় অনেক মজার। বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর রেসিপি ভালো লাগলে একটা লাইক দিও। পাকা কলার বড়া তৈরি করার জন্যে আমি 4টি পাকা কলা এখানে নিয়েছি। কলাগুলোকে আমি একটি কাঁটা চামচ দিয়ে এভাবে ম্যাশ করে নিচ্ছি। তোমরা চাইলে এই কাজটা হাত দিয়ে করতে পারো। কলাগুলো ম্যাশ করা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব 2 চা চামচ চিনি। আমাদের কলাগুলো যেহেতু খুবই মিষ্টি, তাই এখানে 2 চা চামচ চিনি দিলেই হবে। তো তোমাদের টেস্ট অনুযায়ী চিনি বাড়িয়ে বা কমিয়েও দিতে পারো। তারপর চিনি আর কলা খুব ভালো করে মিশিয়ে নিব। এবার দেব সামান্য একটু লবণ। যে কোনো মিষ্টি আইটেমে একটু লবণ দিলে টেস্টটা খুব ভালো আসে। লবণটাও কলার সাথে মিশিয়ে নিলাম। এখন দিব 1 কাপ ময়দা। ময়দা আমি একেবারেই সবটুকু দিচ্ছি না, আমি আস্তে আস্তে দিব আর মিশাবো। আমি এখানে ময়দা দিয়েছি, কেউ চাইলে আটা কিংবা চালের গুঁড়িও দিতে পারো। তো চালের গুঁড়া দিলে এই কলার বড়াটা খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে, অনেক ক্রিস্পি হবে বড়াটা। ময়দা কলার সাথে ভালো করে মিশানোর পর দিব 1/2 চা চামচ বেকিং সোডা। এখানে বেকিং সোডা দিলে বড়াটা অনেক ফুলকো আর সফট হবে। বেকিং সোডা দেওয়ার পর আবারও সবগুলো ভালো করে মিশিয়ে নিব। এটা রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই। মিশানো হয়ে গেলে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিব সয়াবিন তেল। তেল ভালো করে গরম হওয়ার পর মিশ্রণটি থেকে অল্প অল্প নিয়ে তেলের উপর দিয়ে দিব। চুলার আঁচ মিডিয়ামে রেখে আমরা সবগুলো বড়া ভেজে নিব। তোমরা দেখতেই পাচ্ছ বড়াগুলো কিন্তু অনেক ফুলকো হয়েছে আর তেলের উপর ভেসে উঠেছে। এভাবে মোটামুটি 1 মিনিট ভাজার পর আমরা বড়াগুলোকে উল্টিয়ে দিব। অপর পাশে ভাজার পর যখন এরকম লালচে কালার হয়ে যাবে তখন আমরা তেল ঝরিয়ে বড়াগুলো তেল থেকে তুলে নিব। পাকা কলার এই বড়াগুলো উপর থেকে অনেকটা ক্রিস্পি হয়েছে আর ভিতরটাও রয়েছে অনেক সফট। যারা পাকা কলা পছন্দ করে না তারাও কিন্তু এই পাকা কলার বড়াটি খেতে খুবই পছন্দ করবে। বাসায় একবার হলেও এই রেসিপিটা সবাই ট্রাই করবে আর আমাকে কমেন্টে জানাবে কেমন হয়েছিল। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।